শ্রুতি নাটক সেলফোন, রচনা মোহিত চট্টোপাধ্যায়, সৃজনশীল সম্পাদনা সুভাষিস দত্ত, পরিবেশনায় টিম বেঙ্গলি স্টোরি স্টেশন ইউটিউব চ্যানেল। আমাদের ডিজে আমারও পড়ানো যাহা চাই চাই গো তুমি তাই ডিজে। এই যে শুনছ, মুখে আমার অসভ্যের মতো আওয়াজ করছো কেন? কি দাদু কিছু বলছেন? বলি এসব হচ্ছেটা কি? কি সব? এই যে তুমি ওই এই সব। আপনিও সব বুঝবেন না দাদু। ব্যান্ডের জন্য নতুন স্টাইলে গান কম্পোজ করছি, একে বলে ফিউশন। তা ওই টিউশন পালিয়ে ফিউশন চালিয়ে আমার কনফিউশন না বাড়িয়ে একটু শান্ত ভদ্রভাবে বসো তো দেখি বাছা। পাবলিক প্লেসে অন্যকে ডিস্টার্ব করে এইভাবে গান প্র্যাকটিস করছো কেন? বাড়িতে কি জায়গা পাও না? বাড়িতে? তাহলে তো ঝামেলা মিটেই যেত। ব্যান্ডের লিডিং সিঙ্গার হওয়াটা আমার লাইফ লং ড্রিম। মিউজিক ইজ মাই প্যাশন। কিন্তু বাড়িতে কেউ আমাকে বুঝতেই চায় না। পিতাশ্রী ও মাতাশ্রী মিলে আমার জীবনটাকে একেবারে হেল করে দিল। আই সি, ভেরি স্যাড, ভেরি স্যাড। তা বাপু, তুমি পড়াশুনো করো না বুঝি? ধুস, পড়াশোনা করে কোনো লাভ আছে? রাতে চাকরি বাকরি আছে। বাবা স্কুলের চাকরিটাও ঝুলে আছে ডিসেম্বর মাস পর্যন্ত। থাক সে কথা। জানেন দাদু, গতকাল ওয়েস্টার্ন মিউজিকের সাথে বাউল মিশিয়ে একটা নতুন সুর কম্পোজ করলাম, কিন্তু কোনো ব্যান্ডই গানটা সিলেক্ট করলো না। ইমেল করে জানালো রিজেক্টেড। মাঝে মাঝে খুব হতাশ লাগে জানেন তো দাদু। আর তখনই এই মোবাইলটা হয়ে ওঠে আমার রিয়েল ফ্রেন্ড। আই লাভ ইউ বলে মনে হচ্ছে, আর রেসপন্স করছে না। ওই জন্যই বলেছিলাম ফোন নিয়ে মাতামাতি উচিত নয়। ফোনের আর দোষ কি? অষ্টপ্রহর বটন গুঁতুলে বেচারি আর কতক্ষণই বা সহ্য করবে অত্যাচার? এক সময় তো কোমায় চলে যাবেই। এটা অনেক কস্টলি ফোন। এসব ফোনের লাইফস্টাইল অন্য রকমের। যত ঘাটবে তত এনার মেজাজ ফুরফুরে থাকবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললে? ফোনের আবার লাইফস্টাইল হয় নাকি? কি জানি বাবা, এমন কথা তো বাপের জন্মেও শুনিনি। সত্যি সেই কর, কি বিচিত্র এই দেশ। না দাদু, ফোনটা মনে হয় পুরোপুরি ডেড হয়ে গেছে। কিন্তু এটা ছাড়া যে আমার এক মুহূর্ত চলে না। যাই দেখি আশেপাশে কোনো ডাক্তারখানা পাই কি। খুঁজে দেখেই এসো। আর হ্যাঁ, পারলে নিজের মানসিক ব্যাধিটাও একবার সেই সাথে চিকিৎসা করিয়ে নিও। যত সব কর্মচিনের দল। আমরা টিভি চ্যানেলের পক্ষ থেকে ফোন কেড়েছে মন নামক একটি সমীক্ষা চালাচ্ছি। আমি কি আপনাকে দু একটি প্রশ্ন করতে পারি? না মানে আপনার অনুমতি পেতে পারি কি? বেশ তো বলুন, কি জানতে চান? বেঞ্চ তো ফাঁকাই আছে। বসুন না, বসুন। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, আপনার ব্যবহার করা পছন্দ করেন না? না, মোবাইল ফোন আছে, যদিও সেটাই আমি খুব দরকার পড়লে তবেই ব্যবহার করি। নতুবা ফোন ওই ব্যাগেই পড়ে থাকে। আসলে আমি ফোনের অন্ধ ভক্ত নই, আর অতিরিক্ত ফোনের ব্যবহার আমি পছন্দ করি না। আচ্ছা আচ্ছা, তা আপনার পরিবারের সদস্যরা নিশ্চয়ই ফোন ব্যবহার করেন? করি না মানে? ওই নিয়েই তো মেতে আছে সকলে। আমি যদি কারুর কাছে খাবার জল চাই, আর তখনই যদি তার ওই মুঠো ফোনটা একবারই কিং কিং করে বেজেই ওঠে,
তাহলে ওটা পরে। বাহ, বেশ বলেছেন কিন্তু আপনি। বলি আর হবেটা কি? কে শুনছে আমার কথা? আরে বাবা, নিউ টেকনোলজি নিয়ে তো নাও না, তাই বলে তার পায়ে সর্বস্ব বিকিয়ে দিতে হবে? এদিকে ম্যানার, প্রাইভেসি, সেন্স অফ ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি সব বিসর্জন দিয়ে কেবল ফোনকে গুরুত্ব দিলে চলে? সারাদিন জপমালার মতো ফোনের বটম টিপেই এরা মোক্ষ লাভ করবে ভেবে নিয়েছে। আপনার কথাগুলো কিন্তু। আপনি দেখুন তো, চারিদিকে একটু চোখ বুলিয়ে দেখুন। ছাত্ররা পড়াশোনায় অমনোযোগী, গৃহিণীদের সংসার ধর্মে মন নেই, কেউ ভিডিও গেমে ব্যস্ত তো কেউ রিল বানাতে ব্যস্ত। এটা একটা ভয়ঙ্কর রূপ, খুব তাড়াতাড়ি মহামারীর রূপ নেবে। হ্যাঁ, আপনার এই কথাগুলো কিন্তু বেশ সত্যি। আচ্ছা, আপনার এই সব মূল্যবান বিবৃতি কিন্তু আমরা আমাদের টিভি চ্যানেলে তুলে ধরব। অনেক অনেক ধন্যবাদ স্যার, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, এবারে আমি উঠি, আমারও যাওয়ার সময় হয়েছে। ওই বেলা বাড়ছে, আমারও জীবনের বেলা বেড়ে চলেছে। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাই পাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আচ্ছা পায়েল, এই শোনো, এদিকটা একবার এসো দেখি। ভিডিও ফুটেজটা 4K 60 FPS এ শ্যুট করেছো তো? স্যার, আপনি যে কি কন, একেবারে ফাটাইয়া ভিডিও শুট কইরা লইছি। দেখেন না, দেখেন নিজের চোখে দেখেন। ওয়াও, একদম ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও কোয়ালিটি। আচ্ছা শোনো, নেক্সট ইন্টারভিউটাও এই সেম কোয়ালিটিতে কভার করবে কিন্তু, মনে থাকে জানো? ওকে স্যার, আপনি যেমন বলবেন তেমনটাই হইব। ওই দেখেন, একজন দিদিমণি ফোন কইরা কইরা আমাকে দিকেই আসতেছে। ওনারে কয়টা প্রশ্ন কইরা দেখেন না। সত্যি দেখ, দেখবি না তো মা? আমার বুকে আয়, আমার বুকে আয়, আমাকে একটা সুযোগ দে মা, আমাকে একটা সুযোগ দে। আমি যখন রিল বানাতে বিভোর ছিলাম, আমার খুকি কাঠ থেকে পড়ে গিয়ে, না না, এটা কখনো হতে পারে না, না, তুই তো আমার পুতুলের পুতুল, সেই ছোট্ট মেয়ে, ও তো আমার কাছেই আছে, আমার কাছেই আছে, কিন্তু কথা বলছিস না কেন রে মা? কথা বলছিস না কেন? তোর মস্তিষ্কের চৈতন্য পুষ্ট হবে কি করে? বিশ্বাস করো, আমি কিন্তু সবটা শেষ হয়ে যাইনি। আমি তোমার সান্নিধ্যে এসে নিজের ভুল বুঝতে পেরেছি। আমি নিজেকে নষ্ট হতে দিতে চাই না। বেশ তো, তা অসম্ভব। বাবা রাম ধরাই দেবে, কানটা ছিঁড়ে হাড় টেনে ফেলে দেবে। কেউ কিচ্ছু বলবে না। যা, তুই বাড়ি ফিরে যা, আমার কথাই তোর আস্থা নেই। পেয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে ফেলুন এবং গল্প শোনা শুরু করুন। ধন্যবাদ।